হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দুপুরে আমি মটন বানিয়েছিলাম। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি মটনটা কীভাবে বানালাম। মটনটা খেতে এত সুন্দর হয়েছিল কি বলবো, নিজে বানিয়েছি বলে বলছি না, সত্যি সুন্দর হয়েছিল। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। প্রথমে মটনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, নিয়ে বাটিতে রেখেছি। এবার এটাতে আমি নুন আর হলুদ দিলাম প্রথমে, তারপরে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন, সেটা সবটা দিয়ে দেবো। এই যে পেঁয়াজ আদা রসুনটা দিয়ে দিচ্ছি আমি। তারপরে এটাতে 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, তারপরে 1 চামচ ধনের গুঁড়ো দিলাম। এবার কড়াইটা গরম হয়ে এসে তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে, কাঁচা কাঁচা ভাবটা চলে গেছে। এবার মিশ্রণটা ঢেলে দিচ্ছি। দিতে গিয়ে আমার একটু কড়ার গায়ে লেগে গেছিলো, তারপরে খুন্তি দিয়ে আমি ওটাকে ঠিক করে দিয়ে দিয়েছি। এবার ওটাতে একটু উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। প্রথমেই তাই কড়ার গায়ে লেগে লেগে আসছিল, জল দিইনি আমি এখনও। আমি মিক্সিটা জল দিয়ে রেখেছি, মিক্সিটা ধোয়া জল এতেই দিয়ে দেবো, কারণ মিক্সিতে অনেক মশলা থাকে, ওই জন্য আমি ফেলি না, মিক্সি ধোয়া জলটা তরকারিতেই দিয়ে দিই। এই যে জলটা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এদিকে আমি একটা বাটিতে টক দই নিয়েছি, একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে ফেটিয়ে নিয়েছি, নিয়ে টক দইটা দিয়ে দিয়েছি এটাতে মিক্সড করে। এবার ফুটছে, আমি আবার ঢাকা দিয়ে দেবো। মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। অনেকে কেন সবাই প্রেশার কুকারে করে, কিন্তু আমার এইভাবেই করলে যেন বেশি টেস্টি লাগে মাংসটা, আর সত্যিই টেস্টি হয়। এভাবে করে দেখতে পারো তোমরা। তো হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি একটা বাটিতে। তারপর কড়াইটা পরিষ্কার করে নেব, নিয়ে আবার নতুনভাবে একটা রান্না করব। মাংস একটু আলু দেবো, ওই জন্য আলুগুলোকে একটু ভেজে নিলাম লাল লাল করে। কড়াইতে দিলাম তেজপাতা দিয়েছি আর গোটা গরম মশলা দিয়েছি। এলাচগুলো একটু ফাটিয়ে দিয়েছিলাম, না হলে একদম ফেটে ফেটে আমারই গায়ে লাগবে। তারপরে যে সুগন্ধটা বেরোবে সঙ্গে সঙ্গে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছিলাম আমি। আর এই যে 3টে রসুন দিয়েছি, আস্ত রসুন দিয়েছি। আস্ত রসুন খাওয়ার সময় বেশ মাখিয়ে মাখিয়ে খেতে ভাল লাগে, ওই জন্যই দিলাম। এবার সেই মাংসটা আর আলুটা একসাথে দিয়ে দিলাম, দিয়ে এবার একটু কষিয়ে নেব আমি। দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার চলে এসছে, লোভনীয় কালার এটা। এই কালারটা দেখলেই জিভে জল চলে আসে। কড়ার গায়ে মোটামুটি লাগলে হবে না মাংসের মশলাটাটি আর কি, তাহলে টেস্টটা খুব খারাপ হয়ে যায়। তো আমি চেষ্টা করছিলাম যাতে লেগে না যায়। বেশ একটু কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি, বেশ 5-10 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। তারপর এটাতে জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর নুনটা একটু টেস্ট করে নিয়েছি কেমন হয়েছে। গরম মশলা না দিলেও হয়, যেহেতু আমি প্রথমে গোটা গরম মশলা দিয়েছিলাম ওই জন্য, কিন্তু তারপরে আমার মনে হলো যে একটু অল্প করে গরম মশলা দিয়ে আরও ভালো লাগবে, ওই জন্য দিলাম। খুব সামান্য দিয়েছি, চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি গরম মশলার গুঁড়ো। ব্যাস আমার হয়ে গেছে। দিয়ে এবার এটা গরম মশলা দেওয়া হয়ে গেছে, আমি একটু লো ফ্লেমে রেখেছি। এই গ্যাসটা বন্ধ করে আমি এবার ঢাকা দিয়ে রেখেছিলাম। এই যে ফাইনাল লুক, আমার মটন রেডি। এবার গরম গরম ভাতে খেতে বসবো। উফ, কি যে খেতে হয়েছিল, কি যে বলবো। টাটা, তোমরা সবাই ভালো থেকো, সবাই কমেন্টে জানিও কেমন হয়েছে।